গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি হোয়াট আই ইট ইন এ ডে ফর মাই ওয়েট লস জার্নি। ওজন কমানোর জন্য আমি সারাদিন কি খাচ্ছি সকাল থেকে সেটাই দেখাবো। সকালে একটা মর্নিং ড্রিঙ্ক বানিয়ে নিচ্ছি। দেখো, জল নিয়ে নিয়েছি সসপ্যানের মধ্যে, তার মধ্যে একটা বড় এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ২-৩ মিনিট সময় লাগলো ফুটতে। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে ছেঁকে নিয়ে নিচ্ছি জলটা। দেখো, জলের কালারটা হালকা একটু এরকম ইয়েলোইশ আসবে। এবারে ৪ ভাগের ১ ভাগ পাতিলেবুর রস দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। রেডি আমাদের মর্নিং ড্রিঙ্ক। একটু ঠান্ডা করে এমটি স্টমাকে, মানে ঘুম থেকে উঠেই খালি পেটে কিন্তু ফার্স্ট ড্রিঙ্ক এটাই আমার। খুব ভালো ডিটক্স করে। সকালের ড্রিঙ্কটা খেতে খেতে বাইরের দৃশ্যটা দেখছিলাম। তার কারণ হচ্ছে বাইরে আজকে গাছ কাটা হচ্ছে। আমাদের সামনে যে বাড়িটা রয়েছে ওই বাড়িতে মানে লাইন দিয়ে গাছ ছিল। আজকে পুরো গাছ কাটা, যার জন্য সকাল থেকে আওয়াজ। গাছগুলো কেটে ফেলার ফলে আর ওই বেড়াগুলোও যে সবকিছু খুলে দিয়েছে, যার জন্য জায়গাটা কিন্তু অনেকটা ফাঁকা লাগছে। আর আমাদের ত্রিপলটাও কিন্তু খোলা। 10:30 নাগাদ ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। এখানে অনেকগুলো সবজি আমি কেটে নিয়েছি। দেখো, গাজর রয়েছে, বিনস রয়েছে, এই যে দেখতে পাচ্ছ, মানে সবকিছু একসঙ্গে মেশানো রয়েছে, বুঝলে তো? ধনেপাতা, পেঁয়াজ, সব সবজিগুলোকে একসঙ্গে, সাথে একটু কাঁচা লঙ্কাও নিয়েছি ঝালের জন্য। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। আজকে বানাবো বেসন চিলা। তো টোটাল আমি এখানে ৪ চামচ মতো বেসন দিলাম, কারণ দুজনের জন্য বানাচ্ছি, আমার আর প্রবীরের। সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দেবো যাতে একটু ঝাল ঝাল ভাবও আসবে আর একটা দারুণ ফ্লেভারও আসবে। সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। তোমাদের বাড়িতে যেরকম সবজি থাকবে সেই দিয়েই কিন্তু করতে পারো। লবণটা হোয়াইট সল্টের পরিবর্তে কিন্তু আজকের থেকে পিঙ্ক সল্টটা খাবো। মানে এই কদিন কিনে এনেছি, কাটাই হচ্ছে না, তো আজকে ফাইনালি কাটলাম। তো খুব অল্প পরিমাণে কিন্তু পিঙ্ক সল্ট দিচ্ছি। পিঙ্ক সল্ট বা রক সল্ট কিন্তু ভীষণই উপকারী আমাদের ওয়েট লস এর জন্য, কারণ ওয়েট লসে লবণ কিন্তু মানে খাওয়াটা একেবারে উচিতই না। তো যতটুকুনি পরিমাণ তো দিতেই হবে। এবারে অল্প অল্প পরিমাণ জল দিয়ে খুব একটা সুন্দর স্মুথ ব্যাটার বানিয়ে নিচ্ছি। আজকে বেসন চিলা বানাচ্ছি। সপ্তাহে ৭ দিন কিন্তু ৭ ধরনের ব্রেকফাস্ট আমি খাবো। যেমন তোমরা গত দুদিনের ব্লগে দেখেছিলে, একদিন আমি চিয়া সিডস দই দিয়ে খেয়েছিলাম, ডিমের সাদা অংশ খেয়েছিলাম। তো আজকে বেসন চিলার রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। গ্যাস অন করে প্যানের মধ্যে দিয়ে দেবো অলিভ অয়েল। সাদা তেল কিন্তু খাওয়াই যাবে না। সর্ষের তেল চাইলে অল্প পরিমাণ খাওয়া যেতে পারে, আর না হলে হচ্ছে একদম গাওয়া ঘি, সেটাও কিন্তু খাওয়া যেতে পারে। বাটার কিন্তু খাওয়া যাবে না। তেলটা গরম করে নিয়ে এবারে আমি ব্যাটারটা দিয়ে খুব ভালো করে প্যানের চারিদিকে একটু স্প্রেড করে দিচ্ছি, মানে ছড়িয়ে দিচ্ছি। আর ননস্টিকের প্যানে করছি, এতে কিন্তু একদমই জড়াবে না আর অল্প তেলেই কিন্তু হয়ে যায়। এবারে ২ মিনিট হচ্ছে একটা দিকের সাইড আমি ফ্রাই করব, তারপর উল্টে দিকে আবারও ২ মিনিট ফ্রাই করব। গ্যাসের ফ্লেমটা লো করা আছে। এবারে খুব সাবধানে দেখো উল্টে দিলাম। দেখো, একটা সাইড কিন্তু পুরো ব্রাউন হয়ে গিয়েছে। এবারে আবারও ২ মিনিট ওয়েট করব। দেখো, দুদিকই কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। সকালের ব্রেকফাস্ট বেসন চিলা রেডি। চলো এবারে এটাকে এনজয় করা যাক। আজকে বারান্দায় বসে কিন্তু ব্রেকফাস্টটা এনজয় করব। দেখতে তো লোভনীয় হয়েছে, দেখা যাক খেতে কেমন হয়েছে। সত্যি খেতেও কিন্তু দারুণ হয়েছে। ডায়েট মানেই যে টেস্টি টেস্টি খাবার খাওয়া যাবে না, সব খাবারই সুস্বাদু হবে না, এমন কিন্তু কোনো কথা নেই। ডায়েটেও কিন্তু দারুণ দারুণ খাবার খাওয়া যায়। আবারও রান্নাঘরে চলে এসেছি, লাঞ্চের প্রিপারেশন করছি। দেখতেই পাচ্ছ, এখানে পেঁপে দিয়ে মাছের ঝোল হবে, ২ পিস মাছ প্রবীরের জন্য। আজকে আমি মাছ খাবো না, তো দেখো ঝোলটা ফুটে গিয়েছে, এবারে মাছটা দিয়ে দিলাম। এই রান্নাটাও কিন্তু একেবারে কম তেল মশলাতেই করছি। সাথে আজকে লাউ চিংড়ি বানাবো, আর এদিকে আমার জন্য একটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি সসপ্যানে। আর এখানে সবজি কেটে নিয়েছি, গাজর, বিনস আর কুমড়ো। আজকে বানাবো সবজি দিয়ে ডালিয়ার খিচুড়ি। আজকে ভাত বা রুটি কিছুই নয়, আজকে আমার লাঞ্চে থাকবে ডালিয়ার খিচুড়ি। তার জন্য ডাল আর ডালিয়ার পরিমাপটা করে নিচ্ছি। ছোট চামচের ৪ চামচ ডাল দিলাম। দেখতেই পাচ্ছ, মানে ছোট গ্লাস মেপে আমি করছি। একজনের মতো তো, কারণ বেশি করলে ওয়েস্ট হবে। প্রবীরও অতটা খেতে পছন্দ করে না। আর ডালিয়াও এখানে নিয়ে নিলাম ওরকম ৪ চামচ মতো। তো এই কোয়ান্টিটির কিন্তু খিচুড়িটা আজকে আমি বানাবো। তো চলো খিচুড়িটা বানিয়ে নিই। রেসিপিটা অন্য একদিন তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। ওয়েট লস করতে গেলে আমাদের কম কম খাবার খেতে হবে এবং বারে বারে খাবার খেতে হবে। ফ্রিজের থেকে দইটা বার করে নিচ্ছি। এখন হচ্ছে ওই মিড মর্নিং স্ন্যাক্স বা ব্রাঞ্চ বলা যেতে পারে। তো ১০০ গ্রামের একটা টক দই নিয়ে নিচ্ছি। এখানে আমি মাদার ডেয়ারির টক দইটাই খাচ্ছি। তবে সবচেয়ে ভালো হয় ঘরে পাতা দই হলে। পরবর্তীতে চেষ্টা করব ঘরেই দইটা পাতানোর জন্য। মিড মর্নিং স্ন্যাক্স বা যেটাকে বলা হয় ব্রাঞ্চ, ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝখানের সময়টাতে আমি এই টক দইটা খাচ্ছি। এখন ওরকম সময় হয়ে গিয়েছে 11:30 পৌনে 12টা। এটার মধ্যে প্রায় ১০০ গ্রাম পরিমাণ টক দই রয়েছে। একটু ঠান্ডা ঠান্ডা। এর মধ্যে আলাদা করে কোনো লবণ বা গোলমরিচ কিছুই দেইনি।
একদম পুরো টক দইটা কিন্তু আমি খাচ্ছি। টক দইতে থাকে প্রচুর পরিমাণে প্রোবায়োটিক, প্রোটিন, যেটা আমাদের ওয়েট লসে হেল্প করে, সেই সাথে সাথে কিন্তু স্কিনটাকেও খুব ভালো রাখে। আর হ্যাঁ, জলটা কিন্তু পরিমাণ মতো খেতে হবে। মানে ওরকম দিনে আমি তো ধরে রেখেছি 3 থেকে 3.5 লিটার, অবশ্যই 4 থেকে 5 লিটার খাওয়া ভালো, বাট মেপে জলটা খেতে হবে, জলের পরিমাণটা বাড়াতে হবে। বারে বারে নিয়ম করে জলটা খেতে হবে, তাহলে শরীরটা একদম ক্লিয়ার থাকবে, ডিটক্স হবে খুব ভালোভাবে। রান্নাবান্না শেষ করে চান ধান করে পুজো দিয়ে নিয়েছি। দেখো গোপুসোনা কিন্তু আজকে গোলাপি পরি সেজেছে। ফুল সাজিয়ে কিন্তু লজেন্স দিয়ে দিয়েছি, এখানে প্রসাদও সাজিয়েছি, তুলসী পাতা দিয়েই কিন্তু ভোগটা নিবেদন করেছি, এখানে ধূপ দেখিয়ে নিয়েছি। চলো, গতকালই ওয়েট মেশিন কিনেছি, তোমরা সবাই জিজ্ঞাসা করছিলে আমার ওয়েট কত, তো ফাইনালি এই পর্যায়ে আমার ওয়েট এখন রয়েছে 78 কেজি 200। তোমরা কি ভেবেছিলে আমার ওয়েট কত হতে পারে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা, ঠিক আছে তো? কি করছো এখন, আবার পাপড় ভাজবে নাকি? না না, ভাজাভুজি তো খাওয়াই যাবে না, আজকে আমি পাঁপড় সেঁকবো। রোস্টেড? ইয়েস, রোস্টেড। তুমি খাবে? তাহলে দুজনের জন্য দুটো বানাই। হ্যাঁ, একটা। ওকে, দুজনের জন্য দুটো পাঁপড় জাস্ট মাইক্রোওভেনের মধ্যে এইভাবেই দিয়ে দিলাম। 1 মিনিট দিয়ে দিলাম, 1 মিনিটেই কিন্তু আমাদের পাঁপড় একদম সেঁকা হয়ে যাবে। এটা হেলদি? হেলদি, অবভিয়াসলি হেলদি, তেল ছাড়া তো হেলদি অবশ্যই হবে। আর তোমরা চাইলে কিন্তু গ্যাস ওভেনেও করতে পারো, ওই রুটি বানানোর যে জালটা থাকে সেটার উপরে দিয়েও কিন্তু করা যায়, তবে মাইক্রোওভেনে খেলে কি ঝটপট হয়ে যায়, যেহেতু রয়েছে এটা। 5 4 3 2 1। ওয়াও, পাঁপড় কিন্তু আমাদের রেডি, একদম মুচমুচে কুড়মুড়ে, আবার তেল ছাড়া। চলো এবারে লাঞ্চ করব, কি কি রান্না বান্না করেছি দেখাই, চল চলো। ফার্স্টেই হাঁড়িতে রয়েছে দেখো ভাত, ভাতের কোয়ান্টিটিটা অনেকটাই কম, আমি ডেচকিতেই ভাত করতাম, তবে ডেচকিটা আজকে এটো ছিল বলে আমি হাঁড়িতেই বসিয়ে দিয়েছি। এই হচ্ছে লাউ চিংড়ি, এটাও একদম কম তেল মশলায় বানানো, আর এটা হচ্ছে পেঁপে দিয়ে রুই মাছের ঝোল, এটা কত্তা মশাইয়ের রান্নাবান্না, দুবেলার জন্য করে রেখেছি। এখানে স্যালাড রয়েছে, শসা, পেঁয়াজ, লেবু, আজকে আর টমেটোটা নেইনি। আর এটার মধ্যে রয়েছে একটা ডিম সিদ্ধ, এটার কুসুমটাকে আমি বাদ দিয়ে খাবো। আর আজকে আমি লাঞ্চে খাবো ডালিয়ার খিচুড়ি, এই যে সমস্ত রকম সবজি দিয়ে কিন্তু খিচুড়িটা বানানো, খুবই সামান্য, মানে ওই 2 চামচ মতো অলিভ অয়েলেই কিন্তু খিচুড়িটা বানানো। সো এই হচ্ছে আজকে আমাদের সিম্পল লাঞ্চের মেনু। এবারে থালা টালা সাজিয়ে নিই, ভাতটা বেড়ে নিই, তারপর খেতে বসবো। সো আজকে আমার লাঞ্চের থালা কিন্তু একদম সাজানো হয়ে গিয়েছে, ডালিয়ার খিচুড়ি রয়েছে, এখানে হচ্ছে লাউ তরকারি রয়েছে, যেখানে আমি 1 পিস চিংড়ি মাছও নিয়ে নিয়েছি, ডিমের সাদা অংশটা নিয়ে নিয়েছি, পেঁয়াজ রয়েছে, স্যালাড রয়েছে, আর একটা পাঁপড় খাবো। আর কত্তা মশাইয়ের থালাটাও সাজিয়ে নিয়েছি, ভাত, সবজি, মাছের ঝোলটাকে পরে দেবো। তো চলো খেয়ে দেখি যে কেমন হয়েছে ডালিয়ার খিচুড়ি। বেশ ভালো। আমি তো ডালিয়ার খিচুড়ি দিয়ে আজকে লাঞ্চ করছি, তোমরা আজকে লাঞ্চে কে কি খেলে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানিও, তাহলে দুজনে তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিই। সময় এখন সন্ধে 6:30, সন্ধে দেখিয়ে গোপুসোনাকে কিন্তু ঘুম পাড়িয়ে গোপুসোনার জায়গায় রেখে দিয়েছি। মশারির মধ্যে গোপুসোনা কিন্তু ঘুমিয়ে পড়েছে। তারপর সন্ধ্যের চা বানাতে চলে এসেছি, আজকে একটু আদ্রাকবালি চা বানাবো, তার জন্য গ্রেটারে দেখো আদা একটু ঘষে নিলাম, দুজনের জন্য একদম লিকার চা। এখনো পর্যন্ত আমার গ্রিন টিটা কেনা হয়নি, গ্রিন টি কিন্তু ওয়েট লসের জন্য এবং ডায়েটিং এর জন্য ভীষণই ভীষণই উপকারী, যেটা আমাদের মেটাবলিজম বাড়ায়, সাথে সাথে কিন্তু ওয়েট লসও করায়। যে 3টে জিনিস একেবারে বাদ দিতে হবে সেটা হচ্ছে চিনি, ময়দা, সাদা তেল। চায় বা অন্য কোনো খাবারে চিনির রিপ্লেসমেন্টে কিন্তু মধু ব্যবহার করা যেতে পারে, মধুরও কিন্তু অনেক পুষ্টিগুণ রয়েছে। অথবা কিন্তু জাগেরি পাউডার অর্থাৎ গুড়ের গুঁড়ো কিন্তু ব্যবহার করা যেতে পারে, মিষ্টতা কিন্তু সেম থাকে তবে অনেক ভালো হয়। আসলে আনহেলদি লাইফস্টাইলটা যদি একটু চেঞ্জ করে হেলদি লাইফস্টাইলের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, মানে সন্ধেবেলা হলেই আগে আমি কি করতাম, বাইরে ভাজা ভুজি, পকোড়া, রোল এইসব খেতাম। যাই হোক, চায়ের সাথে তাতে আমার জন্য একটা ডাইজেস্টিভ বিস্কুট, আর কর্তামশাইয়ের জন্য 50-50 বিস্কুট। দুজনে এখন সন্ধ্যের চাটা এনজয় করছি, চাটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, আদা দেওয়া তো দারুণ একটা ফ্লেভার এসছে। আবারও রান্নাঘরে চলে এসেছি ডিনারের প্রিপারেশন করার জন্য।
ফ্রিজে ৪ টুকরো চিকেন ছিল। তাই ভাবলাম আজকে একটু চিকেন স্যুপই বানানো যায়। এই চিকেনটাকে সামান্য গোলমরিচ গুঁড়ো, সামান্য একটু লবণ, পিঙ্ক সল্ট এগেইন ইউজ করেছি। আর একটু পাতিলেবুর রস দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এদিকে প্যানটা বসিয়ে দিয়েছি। গ্যাস অন করে এবারে পরিমাণ মতো কিন্তু জল দিয়ে নেব। বোনলেস পিস থাকলে বেশি ভালো হতো। তবে ছিল ফ্রিজে ৪ টে হাড়ের মাংস। তো সেটা দিয়েই কিন্তু করব। তো মাংসটা দিয়ে দিলাম এবারে জলের মধ্যে সিদ্ধ হতে দেব। এবারে সামান্য একটু আদা গ্রেট করে দিয়ে দেব আর খুব সামান্য একটু রসুন বাটা দেব। চাইলে কিন্তু রসুন গ্রেট করেও দেওয়া যেতে পারে। চেষ্টা করতে হবে আমাদের প্রোটিন রিচ খাবারগুলো খেতে। রাতের দিকে কোনো কার্বোহাইড্রেট মানে ভাত, রুটি এগুলো কিছুই কিন্তু আমি খাচ্ছি না এই ডায়েটে। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এই ৩ টে জিনিসই একঘেয়েমি একরকম না খেয়ে আমরা কিন্তু চেঞ্জ করে, করে খেতে পারি। আর টেস্টি খাবার হেলদি উপায়ে বানিয়েও কিন্তু খেতে পারি। চিকেনটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ। হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে কিন্তু প্রেসার কুকারে একটা সিটি দিলেও কিন্তু ঝটপট হয়ে যায়। হাড়ের গা থেকে চিকেন গুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি দেখো কাঁটা চামচের সাহায্যে। যেমন হয় না স্যুপে চিকেন গুলো একদম ছোট ছোট কুচি মতো হবে ঠিক সেই রকমই। সদ্য নামালাম, খুব গরম তাই আমি কাঁটা চামচ দিয়ে করছি, তাড়াতাড়ি হয়ে যায় হাত দিয়ে এমনি ছিঁড়ে দিলেই। আর আজকে কিন্তু আমি চিকেন ক্লিয়ার স্যুপ বানাবো, মানে আলাদা করে কোনো ভেজিস আমি অ্যাড করব না, শুধুমাত্র আমি একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি আর একটু ধনেপাতা নিয়ে নিয়েছি। তোমরা যারা আছো অনেক বেশি আমার মতো ওয়েট গেইন করে ফেলেছো তারাও কিন্তু আমার সাথে সাথে ডায়েটটা করতে পারো। আশা করি তোমাদেরও অনেকটা উপকার হবে। আমাকেই দেখো না কেমন ছিলাম আর কেমন হয়ে গিয়েছি আনহেলদি খাওয়া দাওয়া করার জন্য। চিকেন স্টকটাকে আলাদা পাত্রে তুলে নিলাম। এবারে প্যানের মধ্যে হাফ চামচ মতো একটু অলিভ অয়েল দিলাম। দেখতেই পাচ্ছ তেলের কোনো বংশই নেই। সামান্য একটু পেঁয়াজ কুচি মানে ৪ ভাগের ১ ভাগ একটু পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে সিদ্ধ করা চিকেন কুচিটা দিয়ে দিলাম। মানে ১ মিনিট মতো সময় ধরে লো ফ্লেমে একটু হালকা একটু নাড়াচাড়া করে নেব, যাতে একটা ভালো টেস্ট আসে। রান্না জিনিসটা নিজের মতো, নিজে যেমনভাবে বানাবে ভালোবাসবে ঠিক সেইভাবেই কিন্তু বানিয়ে নিতে পারো। আমি জাস্ট একটা অপশন আর রেসিপি দেখিয়ে দিলাম। চিকেন স্টকটা দিয়ে দিলাম। এবারে একটু ধনেপাতা কুচি করে দিচ্ছি। ধনেপাতা আমার খেতে দারুণ লাগে তাই দিলাম। তোমরা চাইলে কিন্তু স্প্রিং অনিয়নও দিতে পারো। সেক্ষেত্রেও কিন্তু ফ্লেভারটা দারুণ আসে। সামান্য ঝালের জন্য আর ফ্লেভারের জন্য আরেকটু পরিমাণ গোলমরিচ দিয়ে দিলাম। আর বাদবাকি মসলা যা অল্প পরিমাণ দেওয়া ছিল সেগুলো তো চিকেন সিদ্ধ করার সময় দিয়েছিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে একদম টকবক করে একটু ফুটিয়ে নেব স্যুপটাকে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের সঙ্গে আজ যে ডায়েট রেসিপিগুলো শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো। অন্য কোনো রেসিপি জানতে হলে কমেন্ট করো, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব সামান্য মানে ৪ ভাগের ১ ভাগ মানে ১ চামচের ৪ ভাগের ১ ভাগ একটু কর্নফ্লাওয়ার নিয়ে একটু জলে গুলে দিয়ে দিচ্ছি। এটাতে কি বলতো একটু থিকনেস হবে, স্যুপটা একটু বেশ ঘন হবে, সেই কারণেই আলাদা করে টেস্টের কিন্তু কোনো হেরফের হয় না। ব্যাস স্যুপ কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ একটু ঘন হয়ে গিয়েছে আগের থেকে। এবারে জাস্ট ঢেলে নেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আমাদের চিকেন স্যুপ কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। দেখো দেখতে কি লোভনীয় হয়েছে না? দেখে কি মনে হচ্ছে ডায়েট স্যুপ? সো রাতের ডিনার নিয়ে চলে এসেছি, তবে এখন কিন্তু টাইম হয়ে গিয়েছে ওরকম 8:45 বাজছে। চেষ্টা করতে হবে ডায়েট টাইমে কিন্তু মানে ফার্স্ট ডিনারটা করে নিতে, ঠিক আছে? মানে মোটামুটি ওই ৮টা ৮:৩০টার মধ্যে। আজকে আমার একটু লেট হয়ে গেল। আর এখন ড্রেসটা চেঞ্জ মানে নাইটির থেকে এরকম প্যান্ট জামা পরেছি, তার কারণ এখন আমি একটু মানে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হালকা একটু ওয়ার্কআউট করছিলাম, সেই কারণে, যেটা ভীষণই দরকার ওয়েট লসের জন্য ডায়েটের সাথে সাথে কিন্তু ওয়ার্কআউট করা। যেহেতু আমি এতটা ওভারওয়েট হয়ে গিয়েছি সেজন্য প্রথমেই অনেকটা ওয়ার্কআউট করতে বা এক্সারসাইজ করতে অনেকটা ল্যাথার্জি লাগবে, সেই কারণে অল্প অল্প করে স্টার্ট করছি। তো নেক্সট কোনোদিন তোমাদের সঙ্গে কি ওয়ার্কআউট আমি করি সেগুলো শেয়ার করব। আর আরেকটা কথা তোমাদেরকে বলার রয়েছে বা দেখানোর রয়েছে, সেটা হলো এইটা দেখতে পাচ্ছ ছবিটা, ট্রান্সফরমেশন। 83 কেজির থেকে এটা বোধহয় ওরকম 50 কি 52 কেজি হবে। তো আমি কিন্তু জানি যে কিভাবে হেলদি উপায় কোনো রকম সাপ্লিমেন্ট ছাড়াই ওয়েট লস করা যায় বাড়ি ঘরের টেস্টি ইয়াম্মি খাবার দাবার খেয়ে। তো আমি চেষ্টা করব আমার এই ওয়েট লস জার্নিটায় মানে পুজোর আগে ওয়েট লস এই জার্নিটাতে যে খাবারগুলো আমি খাবো সেগুলো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার। তো গরম গরম স্যুপ কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে, চিকেন স্যুপ, যেটা ভীষণই হেলদি উপায়। তোমরা দেখলে মানে হাফ চামচও তেল কিন্তু এতে দেওয়া না। সো এটাকে ট্রাই করে দেখি। ভীষণই গরম, সদ্য নামালাম তো। দারুণ। ধনে পাতাটা দেওয়ার জন্য মানে স্যুপের টেস্টটা মানে 3 গুণ হয়ে গিয়েছে। দারুণ খেতে হয়েছে, মানে চিকেন যেমন সফট আর এই স্যুপটা পুরো চিকেনের যে একটা ফ্যাট রয়েছে নিজস্ব সেই কিন্তু তেলটা রয়েছে এটার মধ্যে। অসাধারণ খেতে।
ট্রাস্ট মি বন্ধুরা, তোমরা বাড়িতে অবশ্যই চাইলে একবার ট্রাই করতে পারো। যদি বাড়িতে কোনো ভেজিটেবলস থাকে সেগুলো দিয়েও কিন্তু করা যায়, কিন্তু আমি সকাল থেকে যেহেতু অনেক ভেজিস খাচ্ছি সেজন্য রাতের স্যুপটা একদম চিকেন ক্লিয়ার স্যুপই বানালাম। দারুণ। তো স্যুপটাকে আমি এনজয় করি। আর হ্যাঁ, কর্তা মশাইকেও একটু ট্রাই করাবো এই ডায়েট স্যুপ। নাও ট্রাই করে দেখো। এটা তো মনে হচ্ছে না কোনো ডায়েট স্যুপ। সত্যি কত ইজি না বানানো, শুধু ঘরে 4 টুকরো চিকেন থাকলেই হয়ে যাবে। খুব সুন্দর টেস্ট এসেছে। মানে এটা যদি বাচ্চাদের জন্য বা বাড়িতে এমনি খাওয়া হয় তাহলে উপর দিয়ে জাস্ট একটু বাটার দিয়ে দিলে কিন্তু টেস্টটা আরো দারুণ হয়ে যাবে। তবে এটাও কিন্তু দারুণ লাগছে বলো, মানে রেস্টুরেন্টের থেকে মানে কোনো অংশে কিন্তু স্বাদটা কম না, কম নেই, হেলদি অপশন। আর আমার সাথে সাথে কিন্তু আমার বরকেও খাইয়ে দিচ্ছি ডায়েট রেসিপি। সকালে বেসন চিলা খাইয়েছিলাম। তো চলো আজকে স্যুপ খেতে খেতেই ব্লগটাকে করে দিচ্ছি এখানে এন্ড। রাতে একটা ড্রিঙ্কও খাওয়া দরকার যেটা শরীরকে ডিটক্স করবে, তো সেটার রেসিপি আমি তোমাদেরকে অন্য একদিন শেয়ার করবো। আজকে যদিও আমি সেটা খাচ্ছি না। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও। ভালো লাগলে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দিও, আর সুন্দর সুন্দর বেশি বেশি করে ইন্সপিরেশন কমেন্ট করো যাতে আমি আরও বেশি ইন্সপায়ার হই তোমাদের কমেন্ট দেখে। কারণ মোটা থেকে রোগা হওয়াটা ভীষণই জরুরি, আর সেটা আমি আশা রাখছি হতে পারবো যদি তোমাদের ভালোবাসা, সাপোর্ট আর পজিটিভনেস থাকে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।